বাবা নায়ক জসিমের মতোই অকালে মৃত্যুবরণ করলেন তার ছেলে রাতুল। আজকে আমরা জানবো জনাব মারুফ হায়দার সাহেবের কাছ থেকে, এবং আপনাদের সাথে আমি রয়েছি স্নিগ্ধা আখি। জি মারুফ হায়দার, ধন্যবাদ আখি আপনাকে এবং আপনার মাধ্যমে নতুন সময়ের সকল দর্শকদের। আসলে আমরা তো সমসাময়িক বিষয় চলমান ক্রাইম বা ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলোচনা করে থাকি, হ্যাঁ, কিন্তু আজকে আমরা বিনোদন জগতের একটি নক্ষত্রের কথা বলবো এবং তার একটি পরিবারের কথা বলবো। সেটা হচ্ছে, আপনারা জানেন নায়ক জসিম আমাদের চলচ্চিত্রতে সে নক্ষত্র হিসেবে তার আত্মপ্রকাশ, এবং সে যতদিন ছিল চলচ্চিত্রতে ততদিন সে বীরের সাথে বা রাজত্ব করেছে। তার পরিবারে ঘটে যাওয়া ঘটনা সেটা হচ্ছে তার মেজ সন্তান রাতুল, সে ওন ব্র্যান্ডের তার তিন সন্তান, জসিম সাহেবের তিন সন্তানই ওন ব্র্যান্ডের কাজ করে, তারা এই ব্র্যান্ডটা তারা তৈরি করেছে। এই ব্র্যান্ডের উনি হচ্ছেন শব্দ প্রকৌশলী এবং উনি বাংলাদেশের খুব জনপ্রিয় রক গায়ক একজন, এবং ওনাকে মোটামুটি জসিমের ছেলে বা জসিমের যেরকম একটি নাম হয়েছে, জসিমের নামে বেশি পরিচিত। তো জসিমের মতো অতটা নাম করতে পারেনি, কিন্তু সবাই তাকে চিনে, জসিমের সন্তান হিসেবে চিনে। হ্যাঁ, তার নির্দিষ্ট একটি শব্দ রয়েছে, সেই শব্দের কারণে তাকে সবাই চিনে। আচ্ছা, যাই হোক, তো উনি গতকাল আপনার জিমে শরীর চর্চা করতেছিল, তখন ওনার হঠাৎ বুকে ব্যথা অনুভব করার পর তাকে তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। হ্যাঁ, অসুস্থ হয়ে যাওয়ার পর তাকে তাড়াতাড়ি উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লুবানা জেনারেল হাসপাতাল, সেখানে তাকে কার্ডিয়াক চিকিৎসা দেওয়ার জন্য তাকে ওখানে নিয়ে যাওয়া হয়, এবং ওখানে নিয়ে গেলে তাকে আইসিইউতে রাখা হয়। কিন্তু আইসিইউতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর ডাক্তার তাকে পর্যবেক্ষণে রাখার পর কি ঘটে? হ্যাঁ, এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। মানে মূলত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। মূলত হ্যাঁ, হৃদরোগে মারা যায়। তো এখন বিষয় হচ্ছে, দেখুন, বাবাও মারা গেল হৃদরোগে, ছেলেও মারা গেল হৃদরোগে। তো আসলে আমাদের যে বাংলাদেশে একটা প্রথা রয়েছে, একটি কথার যে একটি নিয়ম রয়েছে, যে বাবা যদি 100 বছর বাঁচে তাহলে ছেলেও ঠিক গর্ববোধ করে বলে, আমার বাবা 100 বছর বেঁচেছে, আমিও 100 বছর বাঁচবো, যদি যদি তাকে অস্বাভাবিক মৃত্যু না হয়। কিন্তু দেখুন, আজকে রাতুল সে 42 বছরে মারা গেল। আমাদের নায়ক জসিম, সেও কিন্তু 48 বছরে মারা গেল। তাহলে এটা কি দাঁড়ালো? এটা কিন্তু অনেকটা আভাস দিল যে বাবার মৃত্যুকালের সাথে ছেলের মৃত্যুকালটা কিন্তু অনেকটা মিলে যায়, মানে সন্তানের মৃত্যুকাল, হ্যাঁ, মিলে যায়। বিশেষ করে সন্তান ছেলের দিকটা বেশি বোঝায় আর কি, মেয়েদেরটা মায়ের সাথেই বোঝায়। হ্যাঁ, তো মিলে যায়। তো সেই কারণে দেখুন, আমাদের নায়ক জসিমের সহধর্মিণী নাসরিন বেগম, ওনার কাছে আমরা জানতে চেয়েছিলাম। উনি তখন খুব কান্না আপ্লুত, উনি তো মনে হয় সম্ভবত অসুস্থ হয়ে গেছেন। হ্যাঁ, অসুস্থ, উনি কথা বলতে পারেনি। তবে যা শোনা গেল সেটা হচ্ছে, যেহেতু উনি এই বয়সে, ওনার অল্প বয়সে স্বামী হারিয়েছে এবং 3টি সন্তানকে সে বুকে ধারণ করে তিলে তিলে এই পর্যায়ে এসেছে, এখন মেজো ছেলেটাও চলে গেল। তো এখন এই আপনার নাসরিন বেগম, সে এই বয়সে স্বামী হারা হয়ে এবং সন্তান হারা হয়ে তার যে কাজ চলতেছে, তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের ছিল না বা কারণেই। তো এখন মূল কথা হচ্ছে, নায়ক জসিম উনি কিন্তু আমাদের দেশে খলনায়ক হিসেবে প্রথম চলচ্চিত্রতে আসে, এবং একটা পর্যায়ে সে তার স্থানটা নায়কে রূপান্তরিত করে। বাংলাদেশের মানুষগুলি কিন্তু জসিমের কথা আজও মনে করে, তার যে চুল কাটার স্টাইলটা, তার যে ডায়লগগুলি, তার যে এই উচ্চ স্বরে একটি আওয়াজ করে মুখ পাকিয়ে একটা ঘুষির একটা যে অ্যাকশনটা, সেটা কিন্তু মানুষ আজও তাকে স্মরণ করে। এবং আপনারা জানেন যে চলচ্চিত্র নায়ক জসিম ফ্লোর নামে একটি ফ্লোর রয়েছে। তো এখন আমরা কালে কালে জসিমকে হারিয়েছি, আমরা কিন্তু এটাতে কি বুঝতে পারছি, যে আমাদেরকে এই আওয়াজটা দিচ্ছে, যদি বাবা দীর্ঘদিন হায়াত পায় তাহলে সন্তানও কিন্তু তারা গর্ববোধ করে বলতে পারে যে আমারও ঠিক বাবার মতো হায়াত পাবো। কিন্তু এখন তো এটাও বুঝতে পারলাম যে নায়ক জসিম মাত্র 48 বছর বয়সে হৃদরোগে মারা গেল। নায়কের কিন্তু 48 বছর 50 বছর মাত্র বয়স বলা চলে, কারণ একটি নায়ক 60-65 বছর পর্যন্ত কিন্তু তারা একদম বীরের মতো নায়ক তারা অভিনয় করে যায়। যেরকম আপনি ইন্ডিয়াতে দেখবেন যে অক্ষয় বলেন, শাহরুখ বলেন, এরা কিন্তু এখনো ইয়াং, কিন্তু প্রত্যেকেরই আপনার 60 আপ বা এরকম বয়স চলতেছে।
হ্যাঁ, ধর্মেন্দ্র, তারপর আপনি সঞ্জয় দত্ত, এদের কথা বললেন। ঠিক বাংলাদেশের ব্যাপারটাও অনেকটা এরকম না। বাংলাদেশে যেরকম নায়ক মান্না অল্প বয়সে মারা গেল, রাতুলের কথা বলতেছি। রাতুল কিন্তু একজন জনপ্রিয় একজন রক শিল্পী। সে আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র জসিমের ছেলে এবং প্রয়াত জসিমের ছেলে, এবং সেও একজন শিল্পী। আমাদের চলচ্চিত্র থেকে বা আমাদের সঙ্গীতাঙ্গন বা আমাদের আনন্দ বিনোদন থেকে সেও চলে গেল। তার মাফরত কামনা করছি। রাতুলের কবরটি আসলে কোথায় দেয়া হয়েছে, বা ওকে কি গ্রামে কবর দেয়া হলো নাকি কোথায়, সম্পর্কে না, আপনি জানেন যে 1998 সালে নায়ক জসিম মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানে কবর দেওয়া হয়েছে। সেখানেই পারিবারিক কবরস্থান তো না, মানে সেই কবরের উপরেই নায়ক জসিমের কবরের উপরেই তাকে আবার একে রাতুলকে কবর দেওয়া হয়েছে। মানে এত বছর পরে বাবার কবরের উপরেই সন্তানের কবর দিয়েছে। আপনি জানেন আমাদের বাংলাদেশে বিশেষ করে ঢাকায় যে বনানী কবরস্থানটা রয়েছে, কবরস্থানগুলি যে আছে, হ্যাঁ, তো সেখানে তো আর যেহেতু 1 বছর পরে কবরের আরেকজনকে শোয়ানো যায়, হ্যাঁ, তো এখন যেহেতু নায়ক জসিমের কবরটা তো সেই 98 সালে উনি মারা গেছেন, তাহলে আজকে প্রায় 27 বছর পরে 2025 সালে একে রাতুল মারা গেল। সেই কবরের উপরেই তাকে দেওয়া হয়েছে। তো এভাবেই চলতেছে। হয়তো এরপর যদি অন্য কেউ তাদের পরিবারে মারা যায়, তাকে হয়তো ওখানে একই জায়গায় সমাধি করতে পারে। আর এটাই তো বর্তমান বাংলাদেশের নিয়ম হয়ে আছে। যদি গ্রামগঞ্জে নিয়ে যায় তাহলে তো অন্য হিসাব ছিল। যেহেতু আপনি জানেন যে আমাদের বনানী কবরস্থানে চলচ্চিত্র জগতের সকল স্টার যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের সমাধি রয়েছে ওখানে। ধন্যবাদ।